হয়েছিলাম। আসক্ত হওয়ার মতো যুবক ছেলে ছিল, এমন সুন্দর হইলে মানুষের স্বভাব, মানুষের মজ্জাগত একটা জিনিস আল্লাহ দিয়েছেন, আকর্ষণ হওয়াটা। সুন্দর হইলে ওই দিকে আকর্ষণ যায়। আমি তার প্রতি আসক্ত ছিলাম, এটা ঠিক। এই কথা স্বীকার করে আজিজ মিসিরকে জানাইয়া দিতে চাই, ও আজিজ মিসির, আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম, কিন্তু এর চাইতে আর কোনো জঘন্য কাজে আমি লিপ্ত হই নাই। কথা বুঝছেন? এরপরে বলেন, তাফসীর কারকরা বলেন যে এখান থেকে ওই 57 নম্বর আয়াত, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন যে আমি কথা জানায় দেওয়ার জন্য যে আমি ইউসুফ আলাইহিস সালাতু সালাম, আমি আজিজ মিসির, আমার যে মালিক, আমার যিনি ছিলেন বস, তার স্ত্রীর সাথে আমি কোনো খারাপ খেয়ানত করি নাই, তার গরো খাইয়া বিশ্বাসঘাতকতা আমি করি নাই। এই কথাটা প্রকাশ করার জন্যে উনি যে হর ধরে বললেন, এটার মধ্যে আবার কিছু অহংকারের কিছু বোঝা যাইতে পারে। এই কথাটার জবাব দেওয়ার জন্য বলেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি নিজেকে একবারে পবিত্র মনে করি না। কেন? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এটা নিজের ছোট মনে করবার লাগে যে মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে এই চাহিদা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। হোক সে আলেম, হোক সে পীর সাহেব, ফিরো যদি হয়, তারও ওই দিকে আকর্ষণ, এটা আল্লাহর দেওয়া। কোন পীর সাহেব যদি বলে মুরিদ নিয়ে আমার সামনে আইলে ওই দিকে আমার ধ্যান খেয়াল যায় না, যদি কয় তাহলে বুঝবা যে এটা হয়তো বাটফার আর নাইলে রুগী, হাসপাতালও পাঠানির দরকার। আর না হয় মন যায় কিন্তু এক আসল কথা কয় না। একটু জোরে কর না, আরো জোরে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মজ্জাগত দেওয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি একবারে পবিত্র নই। আমি কথা বলি না যে আমি নিজেকে একবারে পবিত্র, আমার মন যে একবারে পাক পবিত্র, ইমন আমি বলি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয়ই নষ্ট হইল এটা মন্দ প্রবণ। এটার মধ্যে আল্লাহ এই যোগ্যতাই দিয়েছে, মানুষের মন সবসময় খারাপ কাজের দিকেই চায়। একটু জোরে কর না, খারাপ কাম বালা কাম চায় না। নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, জিনা করতে মন চায়, সুদ খাইতে মন চায়, গান নাচ গান করতে মনে ভালো লাগে। একটু জোরে কর না, নামাজ না পড়তে ভালো লাগে, পড়তে ভালো লাগে না। একটু জোরে কর না। মনের মধ্যে, মানুষের মনের ভিতরে আল্লাহ এই চাহিদা দিয়েছেন যে মানুষের নফসের উৎকামই হলো গুনার দিকে ইদারে দাবিত করা। এটা নফসের কামই। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি। কিন্তু আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি রহমত হয়, আল্লাহর দয়া যার প্রতি হবে, সেই গুনার কাম থেকে বাঁচতে পারবে। জোরে বলেন ঠিক না? ঠিক না? ইউসুফ আলাইহিস সালাতু সালাম নিজেকে শুরু মনে করার জন্য যে আমি যে এটা আমার বেটাগিরি না, এটা আমার অহংকার না। কোন মানুষ যদি গুনার কাম থেকে বাঁচতে পারে, তাহলে ওই মানুষ বেটাগিরি না কইরা যে অমুকে গাঞ্জা খায় আমি খাই না, অমুকে মদ খায় আমি খাই না, অমুকে জিনা করে আমি জিনা করি না, অহংকার করার কিছুই নাই। কোন মানুষ যদি গুনার কাম থেকে বাঁচতে পারে, তাহলে এই কথাটা আল্লাহর শুকর আদায় করার দরকার যে এই গুনার থেকে বাঁচাটা আমার কাম নয়, গুনার কাম থেকে বাঁচা আমার কোনো অহংকার নয়, আমার মহান আল্লাহর দয়া মায়ায় আমাকে বাঁচাই আছে। জোরে কোন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের কথাটা একটা অহংকার আসতে পারে যে আমি
তার কথার মধ্যে অহংকার, আত্মগরিমা, যে আমি ওই কথাটা প্রকাশ করার জন্যে যে তার অনুপস্থিতিতে আমি খেয়ানত করি নাই, পরে এই কথার মধ্যে একটু অহংকার, আত্মগৌরব কিছু এসে যেতে পারে। এই জন্য পরের আয়াতের মধ্যে বলেন যে আমি যে গুনার কাম থেকে বাঁচছি, জুলেখা যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, এই পরিস্থিতিতে কোনো মানুষ গুনার কাম থেকে বাঁচার কথা নয়, আল্লাহ যদি না বাঁচায়। আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই কারণে যেই মানুষটা গুনার কাম থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহকে ডরাইয়া গুনার কাম থেকে ফিরে আসে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জন্য আমার জান্নাত তৈয়ার করে রেখে দিয়েছি। মানুষ গুনার কাম থেকে বাচ্চা থাকা এটা তার কোনো নিজের ক্ষমতা নয়, এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। সুতরাং যারা গুনার কাম থেকে বাঁচতে পারে, সুদ খায় না, ঘুষ খায় না, জিনার দিকে যায় না, মদ খায় না, তার এটা আত্মগরিমা না কইরা বরং আল্লাহর শুকর আদায় করার দরকার যে আল্লাহ তোমার রহমত আমার প্রতি হইছে, এই কারণে আমি গুনার কাম থেকে বাঁচতাম পারছি। এই কথাটা বোঝাবার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন। যাই হোক, সময় কম, আলোচনা অনেক বেশি। এখন আসুন তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা হলো যে তাকে আমার সামনে হাজির করো। বাদশারা ডাক দেয় ইউসুফকে আমার সামনে আনো। ইউসুফ কোথায়? তাকে আমার সামনে আনো। দেখি ক্বালাল মালিকু উতুনি বিহি। এখন বলল ঠিক আছে, তোমাকে ঘোষণা দিলাম তুমি নির্দোষ, বের হয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ ঘোষিত হওয়ার পরে যখন বের হয়ে আসলেন বাদশার সামনে, জেলের গেটে দাঁড়ায় তিনি বললেন, তার সাথে যারা জেলের মধ্যে ছিল সকলেই বলো আল্লাহ। এই লোক কান্নার রুল পড়ে গেল যে এমন ভালো লোক জেলখানার ভিতরে জিন্দেগিতে কোনোদিন আসেনি। জেলের ভিতরে যে সমস্ত খারাপ লোক ছিল, ইউসুফ আলাইহিস সালামের সান্নিধ্য থেকে খারাপ লোকগুলো ভালো হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জেলের গেটে দাঁড়ায় কইল, এই জেলখানা হইল পৃথিবীর জিন্দা মানুষের কবরস্থান। জিন্দা মানুষের কবরস্থান, এটা হলো জিন্দা কবরস্থান। আর এটার মধ্যে দুঃখ কষ্টের জায়গা, এবং শত্রু যারা তারা আনন্দ উল্লাসের জায়গা। কথা হয়ে বের হয়ে আসলো আর বলে, আল্লাহ বাদশার সামনে যাচ্ছি, আমি দুনিয়ার কারো করুণা চাই না, আমি তোমার কল্যাণ এবং তোমার করুণা চাই। আল্লাহ বাদশার কোনো করুণা আমি চাই না, বরং আমি চাই তুমি আমার প্রতি কল্যাণ নাজিল করো, তুমি আমার প্রতি তোমার করুণা দয়া নাজিল করো। বাদশার দরবারে গেল। বাদশা তখন ওনার সাথে যখন কথোপকথন শুরু করলো, কথা বলার পরে তিনি বললেন, বাদশা আরবিতে কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওই বাদশার রায়্যান সে 70টা ভাষা জানত। কয়টা ভাষা? 70টা, কিন্তু আরবি জানে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা গেল বাদশার রায়্যান যেই ভাষায় কথা বলে তার উত্তর ওই ভাষায় ইউসুফ দেয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কিছু ভাষা প্রয়োগ করলেন যেটা রায়্যান বুঝে না। তখন রায়্যান বুঝতে পারলো যে আমার জ্ঞানের চাইতে আরো 1000 কোটি গুণ বেশি জ্ঞানের অধিকারী ইউসুফ। ফালাম্মা কাল্লামাহু, যখন কথাবার্তা হইল তখন বলল যে এখন বুঝতাম পারলাম, আরবিতে কথা বলে। তো জিগাই দেখিটা কইটা আমার পূর্বপুরুষ, আমার দাদার ভাই হযরত ইসমাইল আজমের বাসা। ইয়াকুব ইসলামের বাবার নাম ছিল ইসহাক, আর চাচার নাম
আর জোরে কন্যা ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের ভাষা ছিল আরবি, এই জন্য তিনি বলেন এটা হইল আমার দাদার ভাইয়ের ভাষা। তখন বললো এই ভাষা তো আমি জানি না, এটা আপনি জানবেন না। এরপরে বললো হিব্রু ভাষায় কথা, হিব্রু ভাষাও ভাষা জানে না। তখন বললো এটা কোন ভাষা? এটা হইলো আমার বাপ দাদা পূর্বপুরুষের ভাষা, আমার বাবা ইয়াকুব আলাইহিসসালামের ভাষা হিব্রু ভাষা, আমার পূর্বপুরুষ ইসহাক আলাইহিস সালাম তারও ভাষা হিব্রু ভাষা। বাদশা তখন এই ভাষায় কথা বললে বুঝে না, কিন্তু সে যে 70টা ভাষায় কথা বলে সবটি ভাষায় ইউসুফ আলাইহিস সালাম জানে। কথাবার্তা তারা বুঝতে পারলো যে ইউসুফ অত্যন্ত জ্ঞানের অধিকারী। ক্বালা ইন্নাকাল ইয়াউম লাদাইনা মাকিনুন আমিন। এমনি ডাক দিয়া বলল, আগে তো বলছিল বাদশা তাকে আমার সামনে নিয়ে আসো, আস্তাখলিসুহু লিনাফসি, আমি তাকে আমার বিশেষ লোক অর্থাৎ উপদেষ্টা বানাবো। কিন্তু এখন কথাবার্তা বলার পরে তিনি ডাক দিয়া বলেন, ইন্নাকা, নিশ্চয় ও ইউসুফ তুমি, আল ইয়াউম, আজকের দিনে, লাদাইনা, আমাদের নিকট, মাকিনুন আমিন, সম্মানিত এবং বিশ্বস্ত হয়ে থাকবে। তুমি এখন থেকে আমাদের কাছে সম্মানিত ব্যক্তি এবং বিশ্বস্ত, কারণ আমরা বুঝতে পারলাম যে আজিজ মিসরের ইগেনত থেকেও তুমি আমানতের খেয়ানত করো নাই, এবং তোমার সাথে কথা বলার দ্বারা বোঝা গেল অত্যন্ত বিষম খুব গভীর জ্ঞানের অধিকারী। সুতরাং তুমি আমাদের কাছে এখন থেকে খুব সম্মানিত এবং তুমি আমাদের কাছে বিশ্বস্ত। এখন বলেন আপনাকে ইসলাম আগে উপদেষ্টা বানাইতাম, এখন উপদেষ্টা না, এখন মন্ত্রী পরিষদ। ইউসুফ আলাইহিস সালাম বললেন তখন, তাহলে একটা কাজ করেন, অর্থ বিভাগ পরিচালনা করার জন্য দায়িত্ব আমার কাছে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, এই দায়িত্ব এখন আমার কাছে দেন, অর্থ বিভাগের দেখাশোনা করার দায়িত্ব আমার কাছে দেন। কেন? এটা দেখাশোনা করার জন্যে, ইন্নী হাফিজুন আলিম, এই অর্থ বিভাগ পরিচালনা করার, হেফাজত করার আমি ভালো রক্ষক, হেফাজতকারী, এবং ইরার সম্বন্ধে আমার বিশেষ জ্ঞান আছে অর্থ বিভাগটা। কারণ স্বপ্নের মধ্যে যে আপনাকে স্বপ্নে যে গরু দেখানো হয়েছিল, স্বপ্নে যে 7টা গরু দেখছিলেন, 7টা দানা সরা দেখছিলেন, গমের সরা, আর 7টা শুকনো এবং 7টা তাজা, ইটার ব্যাখ্যা আমি ছাড়া কেউ বুঝে না। আর ইটার দ্বারা কি আসবে, দেশে যে প্রথমে 7 বছর খুব ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে, ইটার ব্যাখ্যা আমাকে আল্লাহ জ্ঞান দান করেছেন। সুতরাং আমি বুঝতেছি অর্থ ব্যবস্থা কি হবে, এই জ্ঞান আমাকে দিয়েছেন, অতএব আমাকেই দায়িত্ব দিলে দেশের জনগণ বেশি উপকৃত হবে। এখন ইউসুফ আলাইহিস সালাম তাহলে এই দায়িত্ব, এই যেগুলো ছায়া কেন নিলেন, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। কোনো পথ তো ছায়া নেওয়া যায় না। ইউসুফ আলাইহিস সালাম এই পথ কেন লেগে ছায়া নিলেন বলে, হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনি এই দায়িত্ব নিলে, অন্যরা নিলে দেশের আমানতের খেয়ানত হবে, অন্যরা নিলে দেশের লোকজন উপকৃত হবে না, আপনার কাছে দায়িত্ব আইলে আপনি দেশের বেশি উপকৃত হবে, তখন দেশের জনগণের কল্যাণার্থে আপনি ওই ছায়া নেওয়া ওই জরুরি। কোনো ক্ষেত্র আছে আপনি তখন এই পথ ছায়া নেওয়া ওয়াজিব হয়ে যায়। যেমন এক মসজিদে গিয়ে ঢুকছেন একজন আলে, ঢুকে গিয়া দেখে কেন ইমাম নাই, সব পাবলিক, আর উনি যে আলেম এবং কোরআন শরীফ শুদ্ধ, এটা কেন কেউ জানে না। এখন যদি আপনি দায়িত্ব চাই নেওয়ার নাই কইয়া বইয়ে থাকেন, আর একজন সাধারণ লোক আলহামদুলিল্লাহ ফরনেওয়ালা লোক যদি ইমামতি যায়, আর এই লোকটা থাকার কারণে ওই যে আলেম সে যদি পিছনে নিয়ত বান্ধে বই থাকে, সকলের নামাজ বরবাদ হবে। আর আলেম যদি না থাকতো তাহলে ভাবলিকে নামাজ চলতো, অশুদ্ধ শুদ্ধ। অশুদ্ধ মিললা শুদ্ধ হয়ে যায়।
শুদ্ধ হয়ে যায় বলতে ওগুলো শুদ্ধ মিললে যায় এক জাতের নামাজ যাও ওটা করেছে। কিন্তু একজন যদি ভালো এখানের লোক জাননেওয়ালা থাকে আর এই সময় না কর, তার কারণে সকলের নামাজ বাদ যাবে। ওই তো এই সময় তার কোন ওয়াজিব ইমামতি আমি করব, আর তো জোরে কর না, আরো জোরে কর। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন এই অর্থ বিভাগ যদি আমার কাছে না আসে আমানতের কিয়ানত হবে, আর আমানতের কিয়ানত যদি হয় দেশের জনগণ এর বুক করবে, দেশের জনগণের উপরে বিপদ আসবে। কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারার কারণে যে চাউলের দাম বাড়ে না এমনটা নয়, আর তো জোরে কর না। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারার কারণে ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন কেন দেখলেন জানেন? যে 7 বছর ফসল হবে, আর 7 বছর পরে দুর্ভিক্ষ কেন আসবে? একজন নিরপরাধ 7 বছর কেন আসবে? তাফসীরের কিতাবে লেখেন যে ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন 7 বছর। একজন নিরপরাধ মানুষকে জেলের মধ্যে যদি 7 বছর রাখা হয় তাহলে দেখা যায় এই 7 বছর রাখার অপরাধের কারণে আল্লাহর গজব হইল, তাদের দেশে 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে। ঠিক তেমনি ভাবে দুর্নীতির মামলায় সঠিক দুর্নীতিবাদ যে তাকে যদি ধরা হয়, তাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে তো ঠিক আছে। কিন্তু এই দুর্নীতির দমনের মাধ্যমে দেখা গেছে দুর্নীতিবাজ নয় এমন লোককে জেল আড়াইয়া দিয়া অযথা তাকে শাস্তি দেওয়া হচ্ছে, অযথা তাকে কষ্ট দেওয়া হচ্ছে। এই অপরাধের কারণে আল্লাহর গজব আসবে, জিনিসের দাম বাড়বে, দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। দেশের জনগণের উপরে যে একটা প্রভাব পড়ে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, কইতাম না একটা ঘটনা, না আপনার অসুবিধা হইতেছে? ঘটনাটা হইল বাদশাহ মানে খলিফা হারুন রশিদ একটা পাবলিক মালিক একটা আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকছে, কিন্তু মালিকে জানে না, এই বাগানের মালিয়ে জানে না উনি যে খলিফা হারুন রশিদ। গিয়া ঢুকিয়া কইছে যে আমার 1 গ্লাস আঙ্গুরের শরবত খাও। বাগানের মালি একটা আঙ্গুরের সরা ফারাই না যখন চিপ দিছে গ্লাসটা পড়ে গেছে। তখন খলিফা হারুন রশিদের নিয়ত খারাপ করলিস, এত মূল্যবান একটা আঙ্গুরের বাগান এটা সরকারের খাতে নিয়ে দিতে হবে, এটা ব্যক্তি মালিকানা থাকে যদি, তাহলে সে উপকৃত হবে। আর এটা যদি সরকারের বান্ডে নিয়ে যাওয়া যায় দেশের জনগণ উপকার হইব। নিমুগাইটা আর ওজনের বাগান দখল করলিব, নিয়ত বালানা খারাপ। এমনি ডাক দেখা এই মালিক আমার তৃপ্তি হয়েছে না, আরেক গ্লাস দে। এখন আবার গিয়া আঙ্গুরের সরা ফারে না চিপ দে, 5 ফুটা 4 ফুটা 3 ফুটা করে। কিরে আগে দিয়ে আঙ্গুরের সরা দিয়ে একটা সরা চিপ দি তুই গ্লাস ভরে গেছে, ওখান দিয়ে 4-5 ফুটা রস দি নাই। মালিও কেমন মালি চিন্তা করেন, হ্যাঁ ওইটা এই দেশের বাদশা যে মনে হয় তার নিয়তের মধ্যে কোনো দোষ ধরে দিয়েছে, এর লেগে আমার ফলও দোষ ধরছে। তো বাদশা তো ইগনই আছে, বাদশা তাই নাকি? বাদশার নিয়তের দোষের কারণে কি ফলের মধ্যে পড়তে পারে? মালিক হ্যাঁ, যে দেশের কর্তা তার যদি নিয়ত খারাপ থাকে তো ফলের মধ্যেও পড়ে। কথাই নাকি বলে হ্যাঁ, কথায় তওবা করলাম, মনে মনে কয় হ্যাঁ বুঝায় না, তওবা করলাম আল্লাহ আর নিতাম না এটা, মানে আল্লাহ আমি 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 ভুল করছি, মাফ চাই। তওবা করে কয় চা আর 1 গ্লাস খাওয়াছেন। এবার আরেকটা আঙ্গুরের সরা ফরে আইন না, যখন চিবা দিছে গ্লাস ভরে গেছে। তাহলে বোঝা গেল দেশের কর্তা যে থাকে তারা যদি এরকম হয় তাহলে এটার উপরে চাউলের দাম বাড়তে থাকবে, 70-100 যাইতে পারে। এই যে দুর্ভিক্ষ দেখা দিতেছে, আবার আমরা পরামর্শ দেয় আলু বিলে খাইতে, ঠিক না? ঠিক না, আলু খাইতে। এখন যদি তাদের স্বার্থের উদ্দেশ্য হয় যে তারে গ্রেফতার করলে আমরা লাভ, এটা দোষী না নির্দোষীটা বুঝি না, 14 বছর দেয়া দাও, দেয়া 14 বছর
এদের না আটকাইলে আমরা অসুবিধা, অথচ নির্দোষ আটকাই দিছে। আর একটা দোষী আমরা এটা যখন সংস্কারের কথা কয়, এটা তাক ইমন দুই চোখে যদি দেখা দেয় তাহলে বোঝা গেল জুলুম হইতেছে। যেরকম ঠিক না, ঠিক না? তাহলে দেশের মাল দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি হবে, দেশে দুর্ভিক্ষ আসবে। ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর নিরপরাধ একজন লোককে রাখার কারণে আল্লাহর পক্ষের গজব আসলো। 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষ দেখা দিল। এটা ইউসুফ নবীর স্বপ্নের ব্যাখ্যা জানেন না, বুঝিলেছে। বাদশা তো জীবনও বললো নইলে আর তো জোরে কর না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কয়, এটার দায়িত্ব আমার কাছে দিলেই আমি এটার হেফাজত করব, এটা আমার দ্বারাই সম্ভব, এটা আমি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করব, এবং এটা কিভাবে প্রয়োগ করতে হবে এর জ্ঞান আমার কাছে আছে। কারণ একটা জিনিসের দায়িত্ব যদি তার কাছে আসে, এই জিনিসটার আমানতদারি আদায় করা এবং এটাকে পরিচালনা করার যোগ্যতা যদি না থাকে, মনে করেন আমি এক মাদ্রাসার মুতামিম হই, মুতামিম ঠিক হই, এমনি খুব দরবেশ আল্লাহওয়ালা করে ফেরেশতা লাগান, কিন্তু আমিও তো হিসাব কিতাব বুঝি না। এই না বুঝার কারণে কইলাম দরবেশ বেড়াও চুরির কেস লইয়া বাড়ি যাওয়ান লাগে মাদ্রাসা থেকে। কোন টেয়া কোন ফটো তো কই তারে না, টেয়া কই তো এটা হিসাব তাই না, উনি হিসাব দিতে গেল আর মিলাই তারে না। জোরে কোন ঠিক কিনা? অনেকে দেখা গেছে আসলে লোকটা খারাপ না, আসলে শুন না, আসলে পয়সা মাইরা খাওয়ানেন না, কিন্তু কোন স্লিপ কোনানো তো কত টাকা হারে দিল এটার হিসাব নাই। জোরে কোন না? তখন দেখা যায় এই লোকটা শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হইয়া মাদ্রাসা মুদ্রাসা থেকে ফালাইয়া যাওয়ান লাগে। আবার দেখা গেছে যোগ্যতা আছে খুব বেশি, কিন্তু মামলত আসলে 2 নম্বর। যেরকম ঠিক নেই, তারে ধরন যায় না। যেমন আমরা দেশের কিছু এমন উপরের কর্মকর্তাও আছে 1 নম্বর দুর্নীতিবাজ, কিন্তু ধরা পড়ছে না, কলম খাতা ঠিক রেখে দিছে। আর কিছু আমরা লাগান মোল্লা মেসাব যেতে আছি, এটা বড় বড় হয়ে ধরা। আমরা মুফতি শহীদুল ইসলাম জীবনে খাইছে না, কিচ্ছু খাইছে না, 13 বছর হয়েছে, কথা বুঝছেন না? আর এখন দেখা গেছে ইমন গুরনি ওয়াকের মধ্যে পড়ে। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলেন, একটা জিনিস দায়িত্ব পালন করতে গেলে 2টা জিনিস লাগে, এটা আমার কাছে আছে। অর্থ মন্ত্রণালয় দেখতে গেলে এটা পয়সার ভান্ডার যেহেতু, সুতরাং এটারে হেফাজত করার মতো এই রক্ষণাবেক্ষণ করার যোগ্যতা থাকতে হবে। ইন্নি হাফিজ, আমি এটার ব্যাপারে পারদর্শী। 2 নম্বর হলো আলিম, জ্ঞান লাগবে পরিচালনা করার। এই 2টা যোগ্যতা আমার কাছে আছে। আমাকে যদি অর্থ বিভাগ দেওয়া হয় তাহলে এই দেশের জনগণ উপকৃত হবে। এই কারণে উনি ছায়া নিছে, ছায়া কয় ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি ভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে ওই ফিল আরদি মানে আই ফিল মিসরি, মিশরের আমি অধিপতি বানাইলাম। অধিপতি বানাইলাম কেমনে? অর্থ মন্ত্রণালয় যখন নাকি এইভাবে দায়িত্ব পাইল, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন একটি খাদ্য গুদাম তৈরি করলেন যে এটা 15 মাইল লম্বা, 15 মাইল ফাঁস। 15 মাইল লম্বা গুদাম আর 15 মাইল পাশ। উনি স্বপ্নে বুঝতে পারছিলেন 7 বছর খুব প্রচুর পরিমাণে দেশে ফসল হবে, তাই তিনি ঘোষণা দিচ্ছেন প্রত্যেকেই 5 ভাগের 1 ভাগ খাওয়ান জমা রাখো। প্রত্যেক বছরের তুমি 5 ভাগের 4 ভাগ খাইলেও আর 1 ভাগ শেষ করো না, জমা রাখো। অর্ডার দেওয়া হয়েছে 5 ভাগের 1 ভাগ রাখবা। এইভাবে 7 বছর পর্যন্ত খালি জমাও। আর উনিও রাষ্ট্রীয় সম্পদ জমা করার জন্য 15 মাইল লম্বা আর 15 মাইল ফাঁস
একটা গুদাম তৈরি কইরা এর মধ্যে 5 বছরের যা কিছু ফসল হইতেছে সবগুলো যখন সংরক্ষণ করা হইল, এমনভাবে সংরক্ষণ করা হইল যে আবার পরবর্তীতে 7 বছর সংরক্ষণ করলো, 7 বছর আবার দুর্ভিক্ষ আসবে। এই দুর্ভিক্ষ আসার সময় তখন দেখা যাবে অবস্থা বড় সিরিয়াস। যদি প্রস্তুতি আগের থেকে না থাকে তাহলে এটা সামলায়া ওঠা বড় কঠিন, কঠিন ব্যাপার। তখন করছে কি হযরত ইউসুফ আলাইহিস সালামের এই দক্ষতা, এই যোগ্যতা দেখিয়া তখন রায়ান যে বাদশা আছিল ডেকে নিয়ে কয়, দেশ আমি চালানির থেকে আপনি চালানির যোগ্যতা বেশি, সুতরাং শুধু অর্থ বিভাগ না পুরা দেশের দায়িত্ব আপনারে দিলে এলাম। আর আজিজ মিসির যে আছিল তার নাম আছিল কিতফির। এই কিতফিরে সরাইয়া ওনারা হইলা বানাইছিল অর্থ মন্ত্রণালয়ে। এরপরে হইলো শুধু অর্থ মন্ত্রণালয় নয়, আমারে আপনি খালি খাওয়ানো দেন, খরচ দেন, আর পুরা দেশের দায়িত্ব আপনি নিয়ে নেন। ইউসুফ আসলাম কত হইলে কালমাটা করে লাও, দাওয়াত দিছে পরে সে কালমা করে মুসলমান হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম সবগুলো জমা করলেন 7 বছর জমা করে। এখন দেখা গেল পরবর্তীতে 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে ঘোষণা দিল এই রেশন সিস্টেম সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাম আবিষ্কার করলেন। তিনি বললেন যে হ্যাঁ, মাল চাবান দেওয়া হবে পয়সার বিনিময়। এখন হইলে 1 বছর পয়সার বিনিময় নিছে, এখন আর পয়সা নাই। তখন কিতা করতাম বলে, এখন এক কাজ করো, অলংকার যা আছে এটা সব সরকারের ভান্ডারে জমা দাও আর মাল নিয়ে যাও। তবে জেনে রাখো, গরিবরেও 1 ট্রাক দেওয়া হবে, ধনীরেও 1 ট্রাক দেওয়া হবে। ধনীরাও 1 ট্রাক নিবা, গরিবও 1 ট্রাক নিতে হবে। খুব প্রভাবশালী নেতা তুমি, কমিউনিটি নেতা, তুমিও 1 ট্রাক, এই দেশের গরিব যে সেও 1 ট্রাক, এর থেকে 2 ট্রাক কাউকে দেওয়া হবে না, কারণ এখানে বেইনসাফি করা হবে না। এমনকি স্বয়ং বাদশাদের রায়ান, তাকেও তিনি দুপুরে শুধু 1 বেলা খাওয়ান দিতেন, রাত উপবাস রাখতেন। ইউসুফ আলাইহিস সালাম নিজেও ক্ষুধার্ত থাকতেন, অথচ খাওয়ান জমা আছে। কেন? গরিবের দরদ যেন ভুলে না যায়। আর জোরে কন্যা এইভাবে 2য় বছর খাদ্য দেওয়া হইল। প্রথম বছর টাকার বিনিময়, টাকা যখন শেষ হয়ে গেছি তখন খাদ্য দেওয়া হবে কিসের বিনিময়? যে এই জেওর অলংকার পাতি যা আছে, হীরামণি মুক্তা, সরকারের ফান্ডে জমা দাও, খাওয়ান নেও। দিল জেওর। 2 বছর গেল, 3 বছরের দুর্ভিক্ষ, 1 বছরই জারণ যায় না। একটু জোরে কন্যা 1 বছর তো দুর্ভিক্ষ আমরা যাই উঠতাম পারি না, আর যদি 3 বছর হয়, এখন না। এখন দেখা গেল 2য় বছর গেল, অলংকার হাতে দিয়েও শেষ। 3য় বছরের অভাবটা কেমনে কাটাই উঠবে? তখন তারা কইল যে আমরা গৃহপালিত যত জানোয়ার আছে এটা সরকারের ভান্ডারে জমা দিতে লাগলো, আর তারা খাওয়ান নিল। তো ক বছর গেল? 3 বছর। 4 নম্বর বছরে অহন তো আর গরু ছাগল নাই, অহন কি আর খাওয়ান আনতাম। তখন ঘোষণা দিল যে প্রত্যেকের গুলাম বান্দি যা আছে সরকারের ভান্ডারে জমা দাও, দেখ মাল নাও, নিল। ইয়ার পরে কইল যে তারা নাকি ক বছর গেল? 4 বছর। 5 বছর সময় কওয়া হইল যে তোমরা আওলাদ সন্তান সব সরকারের কাছে জমা দাও, জমা দিয়া মাল নেও। এখন বাচ্চা ও দিলাইল। এরপরে কইল যে তোমরা প্রত্যেকেই, এখন পরের বছর যখন আবার সময় হইল তখন ঘোষণা দিল যে প্রত্যেকেই তোমাদের জান মাল যা আছে সরকারের কাছে সৈপাল দাও, আর তোমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সরকারের ফান্ডে জমা দাও। দিলে দলিলপত্র জমা দিবা, দিলে পরে তোমাদের এর বিনিময় খাওয়ান দেওয়া হবে। দলিলপত্র দেওয়া হইল। গেল 6 বছর। 7 বছরের সময় কওয়া হইল তোমরা প্রত্যেকে সই করিয়া তোমরা নিজেরারে বিক্রি করবা সরকারের কাছে। বিক্রি করলো, ওইটা মাল দেয়। প্রত্যেকে ইউসুফ পুরা দেশের মালিক হইল,
পুরা মিশরের মালিক আল্লাহ ইউসুফ নবীকে বানাইলো গরুর মালিক, গোলামবান্দির মালিক, মানুষের মালিক, জায়গা জমিনের মালিক, সব কিছুর মালিক বানাইয়া কইল আমার ইউসুফকে যেই দেশের গোলাম হিসেবে বাজারে বেছে, আমি আল্লাহ আমার নবীকে যখন গোলাম হিসেবে বাজারে বেচছিল, আমি আল্লাহ এই দেশের সকলরে তার গোলাম বানাইয়া দেখাই দিলাম আমি আল্লাহ কিতা করতাম পারি। আল্লাহ গিয়া ইউসুফ নবীর কাছে সফটওয়্যারের গোলাম বানাও, সফটওয়্যার কিনো, এরা নিজেরা সই দিব, আমি বিক্রি হইলাম সরকারের কাছে। এইভাবে সব আবার আনছে। সব যখন দেওয়া হইলো, বাদশাকে জিজ্ঞাসা করে, ও বাদশা, এবার বলেন তো দেখি আপনি মিশরের মতামতের সম্পর্কে আপনার কি মত? তখন কয়, আপনার যে মত আমার ই মত। এমনি ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও দেশবাসী, আজ থেকে তোমরা যা দুর্ভিক্ষ তো 7 বছর গেল, তোমরা যারা টাকা পয়সা জমা দিয়েছিলা, অলংকারবাদী জমা দিয়েছিলা, চতুষ্পদ জানোয়ার, গৃহপালিত জানোয়ার জমা দিয়েছিলে, তোমাদের গোলামবান্দি যা জমা দিয়েছিলে সবগুলো ফেরত নাও। আর যারা নিজের সই কইরা গোলামের খাতায় নাম লেখাইয়াছিল, আমি ইউসুফ এখন থেকে ঘোষণা দিলাম তোমাদের সকলকে মুক্ত করে দেওয়া হলো। এখন কই সুবহানাল্লাহ, দেখছুন ইমন বাদশা আল্লাহর জমিন নিয়ে আবার ফেরত দিলা। আল্লাহ গুলাম বানাইয়া আমার ইউসুফরে যখন বাজারে বেচছিলে গুলাম বানাইয়া, তোরারও বানাইলাম, বানাইয়া আবার ছেড়ে দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে, وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ। এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামকে আমি অধিষ্ঠিত করলাম কোন জায়গায়? ফিল আরদি আই ফিল মিসরি, মিসরের অধিপতি আমি বানাইলাম। ইয়াতাবাউ মিনহা হাইসু ইয়াশা, ইনি এমন ভাবে ক্ষমতা দিয়ে দিলাম, দেশের জনগণের সম্পদের মালিক, দেশের জনগণের চতুষ্পদ জানোয়ারের মালিক, দেশের গোলামবান্দির মালিক, দেশের জনগণের অধিকারও তাকে আমি বানাইয়া এমন জায়গায় পৌঁছাইয়া দিলাম, আমার ইউসুফ যা ইচ্ছা তাই তিনি করতে পারতেন। ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন, নুসিবু বিরহমাতিনা মান নাশা ওয়া লা নুযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার রহমত দান করেন, তার দয়া। এখানে রহমত দান করেন এর অর্থ হলো বিরহমাতিনা আই বিনামাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার নিয়ামত দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার নিয়ামত, তার নিয়ামত। এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় এত মর্যাদার অধিকারী হওয়া, এত ঊর্ধ্ব ক্ষমতায় যাওয়া, এটা এই নিয়ামতটা কার? আর জোরে কর না আল্লাহ। এটা আল্লাহ ইচ্ছা করলে হারে না, হারে না, আবার নেওয়ার মতো ক্ষমতা আসেনি। আর তো জোরে কর। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত দেই, আবার আমি চিনায়া আনতে পারি, এই ক্ষমতা আমার। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে বলাইয়া দিল, আর তিনাকে দেখা গেল গোলাম হিসেবে বাজারে বিক্রি করলো। আমি আল্লাহ যেই লোকটাকে মেরে ফেলতে চেয়েছিল, বাবার দয়া মায়া থেকে সরাইতে বঞ্চিত করতে চেয়েছিল, এই লোকটাকে আমি আল্লাহ আবার গোলাম হিসেবে বাজারও নিয়া, এরপরে তাকে আবার এত বড় জেল জুল খাটাইয়া আমি সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছাইয়া দিয়া এই কথা বুঝাইয়া দিলাম, আমি যাকে ইচ্ছা তাকে আমার নিয়ামত দান করি। সুতরাং তোমরা আমার নিয়ামতের শুকর, ওই শুকরিয়া আদায় করতে গিয়ে ইউসুফ নবী কইছেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহর দয়া না হইলে কেউ নফসের কুমন্ত্রণা থেকে বাঁচা সম্ভব। আর তো এখন না সম্ভব। ইন্না লা নুযিউ আজরাল মুহসিনিন, যারা নাকি নেককার তাদের আল্লাহ কখনো তাদের প্রতিদান বিনষ্ট করেন না। জোরে কোন ঠিক নেই, আরো জোরে কোন।
এইদিকে দেখা গেল অবস্থা হয়েছে কিটা, ইউসুফ আলাইহিস সালাম তো এত উপরে হস্ত 30 বছর বয়স হয়েছে, এই জায়গাত আইতে আইতে ওনার বয়স হয়ে গেছে গা 30, কত জোরে কর না, কত 30। আর এইদিকে জুলাখা গেছে গা বুড়ো হইয়া, জামাইও গেছে গা মইয়া, জামাই মারা গেছে, মারা যাওয়ার পরে অভাব অনটনের মধ্যে হয়ে গেছে গা। এইদিকে তার বাপ যে আছিল ইয়ামনের রাজা, শত্রুরা তারা 14 গোষ্ঠীর গোল্ডিরে মাইরা দেশ লইছে দখল করে। এখন জুলাইকা আর যাইবার কোনো জায়গা নাই, এখন কে মূর্তির সামনে কান্দে, কোনো জবাব দেয় না। কত বছর ডাকলাম, কত কইলাম, আমি ইউসুফরে পাওয়ার জন্য কত আকাঙ্ক্ষা তোমার কাছে পেশ করলাম, এখন একটা তো জবাব দিলা না। এতে বুঝলাম তুমি আসলে কোনো খুদা না, তুমি হুদা। অযথা তো নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ তো নজর, এখন ঠিক না, ঠিক না, আসলে তো হুদা, ওই মূর্তি হুদা না, খুদা হইব কর্তিকা। আর তো জোরে কর না। জুলেখা বলে এত বছর পর্যন্ত আমি তোমার কাছে আমার আবদার পেশ করলাম, আমার আবদার কবুল হইল না। তাহলে এখন দেখা যায় তুমি যে হুদা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তোমাকে অযথা ডেকালাম নাই। জুলেখা অভাব অনটনে, স্বামীও নাই আর থাকার জায়গা নাই, এদিকে আবার বাবার বাড়িতেও যাওয়ার কোনো জায়গা নাই, দুঃখ কষ্টে পড়ে আর বুড়া হইয়া চুল উলওয়াকে গেছি কি, চৌকও নষ্ট হয়ে গেছি কি, চোখের পাওয়ার নষ্ট হইয়া রাস্তায় গিয়া এখন গোড়ায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম খুলাসাতুত তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ওই তাফসীরের কিতাবে লেখে, জুলেখা তখন রাস্তার একদিন ইউসুফ নবী যাইতাছে, আর তিনি ডাক দিয়ে বলেন, জুলেখা মূর্তিরে এর আগে ভাঙ্গা মূর্তিকে চূর্ণ বিচূর্ণ কইরা কয়, তুমি যে আসলে মাবুদ না আমার কাছে প্রমাণ হয়ে গেছে। ইউসুফের আল্লাহ যে সঠিক আল্লাহ আমার কাছে প্রমাণ হইল। ইউসুফ গুলাম থেকে এত উপরে গেল, আর আমি অর্থমন্ত্রীর বউ হইয়া ভিক্ষুক সেজা রাস্তায় ঘুরি। এতে বোঝা গেল তুমি আসলে খুদা না, বাইরিয়া ভাঙ্গা খুদারে সাফ করছে। সাফ করে কয়, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এই কালিমা যখন পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হইয়া এখন রাস্তায় গিয়ে গোড়ায়। ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যখন যায়, অন্ধ মহিলা, বৃদ্ধা মহিলা, তিনি ডাক দিয়া বলে, গুলামকে দেশের প্রেসিডেন্ট বানাইলা, আর তুমি একজন অর্থমন্ত্রীর স্ত্রীকে এবং বাদশার মেয়েকে ভিক্ষুক বানাইয়া রাস্তার মধ্যে নামায়া দিয়েছ, এটাই হলো তোমার শান গো আল্লাহ। এমনি ইউসুফ আসলাম যে এই বুড়া বিধি, বৃদ্ধা বিধিকে ওনার জুলেখা, ওনার নাম মানুষ তো আর জানে না জুলেখা যে ইউসুফ আসলাম চিনে, চিনুন যে তো তার হুজুর এই মহিলা জুলেখা, এটা আগের অর্থমন্ত্রীর বউ আছে। ইতই যারা আল্লাহ সৎ পথে থাকে, একটা কথা জানেন, বহু আলোচনা এখানে আছে, সৎ পথে যারা থাকে, সে যদিও অভাব অনটনে কষ্ট করে টিক্কা যাইতে পারে, সুদ খায় না, ঘুষ খায় না, আল্লাহ তার আওলাদরে উপরে তুলে দেয়। আর যে সুদে ঘুষে খাইয়া চায় বড় হয়ে যায়, মার্কেট বানাই যেত, তার আওলাদরা জুয়া খেললে উড়ায়। জোরে কোন ঠিক, আরো জোরে কোন ঠিক নেই। এর লাগে আল্লাহ বলেন, ওয়ালা নুযিউ আজরাল মুহসিনিন, নেককারের প্রতিদান আল্লাহ বিনষ্ট করে না। ইউসুফ আসলামের নেককারের এই প্রতিদান আল্লাহ বিনষ্ট করছে না, কই নিছে, আর জুলেখা কই গেছে, জোরে কোন ঠিক না, ঠিক না। যাক, সব আলোচনা করার টাইম নেই এখন। ইউসুফ আসলাম কই, এই মহিলার আমার সামনে আনো। আনার পরে বলল, তোমার এই অবস্থা কেন? চোখে তো দেয় না, ইউসুফ যে জানে না তো। আমার এই অবস্থা, আমি খেয়ানত করেছি, ইউসুফের জন্য পাগল ছিলাম, কিন্তু আমার সময় মজামায় মরল, বাহ মরল, সব শেষ হইয়া এমন রাস্তার ভিখারি হইছি, খাওয়ানেরও নাই, পেটে খাওয়ান নাই, ক্ষুধার্ত হইয়া করি। আর আমার ঘরে গোলাম ছিল ইউসুফ, আজকে দেশের মিশরের বাদশা। ইউসুফ আলাইহিস কয়, এখন তোমার জন্য কি করতে পারি? তো আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জুলেখার চোখটি ফেরত দাও।
আল্লাহ দোয়া কবুল করছে, সঙ্গে সঙ্গে চোখের পাওয়ার ফিরে এসে। ইউসুফ, তুমি, তোমার জন্য আমি রাস্তায় ভিক্ষুক হয়ে আজকে আমার এই অবস্থা। তো আমার চোখের পাওয়ার যখন ফিরে আসছে তোমার দোয়া, আমি তো ঈমান এনেছি, অতএব আমার জন্য আরেকটি দোয়া করো। সেই দোয়াটা হইলো, চুল সব পাখি গেছে, কি চামড়া ঢিল হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, দোয়া করো আমি জোয়ান হয়ে যেতাম। ইউসুফ আলাইহিস সালাম তখন দোয়া করলেন, প্রভু, প্রভু মেহেরবানি করে গো, আমার জুলাইখারে তুমি আবার জোয়ান বানায় দাও। আল্লাহ দরখাস্ত মঞ্জুর করে এমনি জুলেখার আগের অবস্থায় ফেরত দিয়ে দিছে। এখন দেখ জীবিত হয়ে গেছে। এমনি ডাক দেখো ইউসুফ, তোমার জন্য আমি সব কিছু সব হারাইলাম, এবার আমার বিয়ার প্রস্তাবটা তুমি গ্রহণ করে নাও। এমনি ইউসুফ আসলাম নীরব, এটা তার কিছু কয় না। এমনি জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জুলেখা আসলে তোমার আশিক হইয়া তোমার মহব্বতে পড়া এতদিন পর্যন্ত এই কষ্ট করলো, এখন ঈমান যখন এনেছে, যে লোকটা ঈমান এনে মূর্তি ভেঙ্গে অসহায় হয়ে পড়েছে, তার স্বামীও নাই, তার বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই, আল্লাহ অর্ডার দিয়েছেন আপনি ইউসুফ নবী জুলেখাকে বিয়ে করে নেন। আল্লাহর যখন অর্ডার, এখানে কোনো অসুবিধা আছে? বিয়া করছে, বিয়া করার পরে দুইজন ছেলে হয়েছে, আফরাইম আর ইউসাইম, আর মেয়ের নাম হইল রহমত, মেয়ে হয়েছে একজন। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে 500 মধ্যে লেখছেন, দুই ছেলে এক মেয়ে, মেয়ের নাম হইল রহমত। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখে ইউজাব্বিজুহা আইয়ুব, যাকে আইয়ুব আলাইহিস সালাম বিয়া করছিল, আমরা যার নাম জানি রহিমা, এই রহমতটি কই রহিমা হইছে। আরো জোরে কন না, আমরা কই না নি বিবি রহিমা যে আইয়ুব আলাইহিস সালামের সাথে আছিল, কিরা সমাজে ওগুলো ভালাই গেছিল, এক মহিলা আছিল না নি রহিমা নামে, আসলে রহমত নামে, রহমত মহিলার নাম, কিন্তু এটারও আমরা রহমত এটা কিছু বদলাই ফেললে রহিমা হইছে। মুসার রব যদি পরিবর্তন হইতে হইতে আপনার দেশ মৌসুই হইতে পারে। যেরকম ঠিক না, ঠিক নেই, যাক আর বেশি লম্বা চড়া করে লাভ নাই। হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব উনিও আছেন, আমি যদি আবার বেশি লম্বা করি তখন মনে আছে মাইক আর টাইম ছাড়তো না, আর আমরা দাওয়াত না দিলে কিতা আসছিল। যখন ঠিক না, ঠিক না, সে সকল বলে তাই দিয়ে মাইক ছাড়ে না, যখন ঠিক না, এরপরে শেষের একটা কইয়ালাই না কইতাম না, আর যখন শেষের একটা আমার তো 57 নম্বর পর্যন্ত আয়াত দিছে, শেষের আয়াতটা কইয়া লই, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওয়ালা আজরুল আখিরাতে, আর আখিরাতের যে প্রতিদান পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুন, এটাই তাদের উত্তম, লিল্লাযিনা, কাদের জন্য উত্তম, লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যাবতীয় গুনাহ কাম থেকে যারা বেঁচে থাকে, যাবতীয় গুনার কাম থেকে যারা বেঁচে থাকবে এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, আখিরাতের পুরস্কারটাই হলো সবচেয়ে উত্তম। আপনি জোরে কর না, খেয়াল লাগে উত্তম, এটার ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, ওনারে আনিলাইন আমিও শেষ করিলাই, এর কারণ হইল নাইলে আরো অনেক লম্বা হয়ে যাবো গিয়া, কথা অনেক আছে, উত্তম কেমনে এগুলা বোঝানোর দরকার। ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আখিরাতের যে প্রতিদান, সেই প্রতিদানটাই হলো শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, উত্তম তাদের জন্য যারা ঈমান আনবে। এর কারণ আখিরাতের পুরস্কার কোনো কাফেরকে দেওয়া হবে আর তো এখন না, দেওয়া হবে না। এই জন্য কোন বুশ, টনি ব্লেয়ার, তারপরে বিল ক্লিনটন, নমরুদ, সাদ্দাত, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, কোন কাফেরকে পরকালের পুরস্কার দেওয়া হবে না। যেরকম ঠিক না, ঠিক না।
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।